মেঝেতে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেগুলোতে অদ্ভুত চিহ্ন তৈরি করা, যা জ্যাক বুঝতে পারল না। সে আরো একটু ভেতরে গেল এবং যা দেখলো তা মর্মান্তিক। ঘরের সমস্ত বাল্ব উধাও। তার হৃদয় ভেঙে গেল, আর একই মুহূর্তে তার নিজের বাড়ির আলো নিভে গেল। জ্যাক দ্রুত দৌড়ে গেল। যদি ব্যাকআপ ল্যাম্পটিও কাজ না করে তবে সে সেখানেই মারা যাবে। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে সেখানেও সমস্ত বাল্ব উধাও। এখন সে শেষ আশা খুঁজে বের করার চেষ্টা করছে। সে প্রতিটি কোণে অনুসন্ধান শুরু করলো, কিন্তু ব্যাকআপ ল্যাম্পটিও নিভে গেল। হাল ছেড়ে দিয়ে জ্যাক হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু তারপর একটা উজ্জ্বল আলো তার উপর পড়ল এবং তার শক্তি আবার পূর্ণ হতে শুরু করলো। সে বাইরে দৌড়ে গেল এবং দেখতে পেল একটি বিশাল আলোর বল উপরে উঠে আসছে এবং তার বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে। আসলে সে সমস্ত বাল্ব চুরি করেছিল যাতে সে সেগুলি থেকে আলোর বল তৈরি করতে পারে। শেষ সার্কিটটি সংযুক্ত হওয়ার সাথে সাথে আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। জ্যাক ভেতর থেকে এক প্রচন্ড শক্তি অনুভব করছিল এবং তার পিঠ থেকে ডানা গজায়। কে ভেবেছিল যে লোককাহিনীটি সত্য হবে? জ্যাক তার ডানা মেলে বুঝতে পেরেছিল যে সে উঠতে পারে। আলোর বলটি উপরে উঠতেই অন্য সমস্ত রোবটও উঠতে শুরু করে, কিন্তু তারপর আলোর বলটি হঠাৎ নিভে গেল আর আলো ছাড়া সমস্ত রোবট পড়ে গেল। যদি তারা ওড়ার চেষ্টা না করত তবে তারা হয়তো আরো 50 বছর বেঁচে থাকতে পারত, কিন্তু লোককাহিনীর পিছনে ছুটতে গিয়ে তারা সবাই চিরতরে একসাথে চলে গেল।